আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, উত্তম এটা। বাড়ি তো যত গোপনে পড়বে, ঘরে কোণে পড়বে, তত বেশি সওয়াব হবে। তো সে বাড়ি থেকে বের হয়ে যাওয়া, আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে তো সম্পূর্ণভাবে নাজায়েজ। তো কেউ যদি জিকির না করতে পারে, দোয়া না করতে পারে তিলাওয়াতের কারণে, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, দোয়া করে, তাকে যা দিবেন তার থেকে উত্তমটা দিবেন তেলাওয়াতকারীকে। তো কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআনের হক আদায় করতে হবে। তারাবির মধ্যে কোরআন খতম করা এটা সুন্নত, তবে যদি হক আদায় করে করা হয়। যদি হক আদায় করে তেলাওয়াত না করে তাহলে খতমে তারাবিও কি কোনো ফায়দা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারাদিন রোজা রেখে রাতে তারাবি পড়ার তৌফিক দান করছেন। এই জন্য সকলে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস এটা হলো কোরআনের মাস। কোরআন এই রমজান মাসেই নাজিল হয়েছে। তো এই জন্য কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা, যারা কোরআন পারে না কোরআন শিখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, এবং হজরতে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাত্রে আসতেন রসুলের কাছে রমজান মাসে, এবং রসুল প্রতি রাত্রে কোরআন শোনাইতেন জিবরাইল আলাইহিস সালামকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়বে আর রোজা রাখবে, তো হাশরের ময়দানে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চাবে যে আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি এই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। কারণ সে নামাজে দাঁড়িয়ে রাতের বেলা তেলাওয়াত করেছে, তাকে আমি ঘুম থেকে বিরত রাখছি। আর রোজা বলবে আল্লাহ তার শাহওয়াত থেকে, পানাহার থেকে আমি বিরত রাখছি, এজন্য আমাকে অনুমতি দেন, আমি তার জন্য সুপারিশ করি। তো আল্লাহ রসুল বলেন যে কোরআন এবং সিয়াম, রোজাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। তো এখান থেকে আরেকটি মাসালা আমরা বুঝতে পারি যে সুপারিশ করার জন্য অনুমতি লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেমন আয়াতুল কুরসিতে আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে এমন কে আছে যে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। তো আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এখানে যারা বলে যে অমুকে সুপারিশ করবে, অমুক পীর সাহেব হুজুরে সুপারিশ করবে, অমুক আলেম সাহেব সুপারিশ করবে, এই অধিকার কে দিয়েছে সুপারিশ করার? এটা তো তখন যখন সুপারিশ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি যাকে দিবেন সে সুপারিশ করতে পারবে। তাইলে আগে থেকে কাউকে সুপারিশকারী মনে করা, কারো কাছে সুপারিশ চাওয়া, এটা ঠিক না। অনেকে সুপারিশ চায় যে হাফেজ সাহেব আমার জন্য একটু সুপারিশ করবেন, আলেম সাহেব আমার জন্য একটু সুপারিশ করবেন। এখন আলেম সাহেব আর হাফেজ সাহেব উনি মুক্তি পাবেন কিনা এটা কে জানে? তখন দেখা যাবে কে সুপারিশ করবে। আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই সুপারিশ করতে পারবে। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই, কোরআন পড়া চাই। এটা রমজান হলো কোরআনের মাস, রমজানে বরকত আছে। আমাদের আকাবের সালাফদেরকে দেখা গেছে অনেক বেশি বেশি তেলাওয়াত করতেন। কিতাবের মধ্যে আসছে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 2 খতম কোরআন পড়তেন, 2 বার খতম করতেন। হজরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আরেক মাযহাবের ইমাম, উনি প্রতি রাতে 2 খতম করতেন। আমাদের শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজাইল আমল লিখেছেন হিন্দুস্তানের, উনি প্রতিদিন 2 খতম কোরআন পড়তেন। তো ওনাদের সময় বরকত ছিল, যেহেতু সময়ের মূল্যায়ন করেছেন এজন্য। তো আমাদেরও বেশি বেশি কোরআন পড়ায় সময় দেওয়া দরকার। আমরা যদি 1 ঘন্টা কোরআন শেখার জন্য না দিতে পারি, তো এর চেয়ে বেশি পরাকপাল আর কে হতে পারে? এর চেয়ে বড় পুরাকপাল আর কে হতে পারে যে রমজানের একটা মাস আমি কোরআন শিখব, যে কোরআনটা আমি পারি না বা সহি হয় না আমার, তা আমার তো সারা জিন্দেগির নামাজ সব বরবাদ হবে।
আসলে হলো দিনের প্রতি আমার গুরুত্ব নাই, গাফলতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার করেছেন এই গাফেলদের ব্যাপারে, যারা দিন থেকে গাফেল থাকে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। নিকৃষ্ট একটা গুণ এটা, যে গাফেল থাকা দিন থেকে। সারা দিন সারা বছর তো আমরা কি করি? দুনিয়াবি কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু একটা ঘন্টা রমজান মাসে দিয়ে আমি কোরআনটা শিখবো, এই সময়টা দিতে পারছি না। আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আগামী রমজান না পাই, আমার ব্যবসা বাণিজ্য কী হবে? সব কিছু। এই জন্য কোরআনের প্রতি খেয়াল রাখা, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর কাছে দোয়া করতে পারে না, মানে কোরআন তেলাওয়াতে সবসময় থাকে কিন্তু আল্লাহর কাছে কিছু চাইতে পারে না, অথবা জিকির আজকার করতে পারে না। তো এক হাদিসে তো আছে, আল্লাহ রসুল বলেছেন, আফজল জিক্রি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। তো কেউ যদি জিকির না করতে পারে, দোয়া না করতে পারে তেলাওয়াতের কারণে, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, দোয়া করে, তাকে যা দিবেন তার থেকে উত্তমটা দিবেন তেলাওয়াতকারীকে, আর উত্তমটা তেলাওয়াতকারীকে দান করবেন। এই জন্য সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যদি কেউ এক রাতে কোরআন খতম দিতে পারে, এটা জায়েজ আছে। অনেকের আছে, ফতোয়া আছে যে এক রাতে কোরআন যদি খতম করতে চায় তাহলে কি সে হক আদায় করে পড়তে পারবে না। যদি কেউ পড়তে পারে সারা রাত এক খতম, তাইলে এটা কি অনুমতি আছে, তবে হক আদায় করে মদ গুণা ঠিক রেখে আদায় করতে হবে। আমাদের সময় বরকত কম, এই জন্য আমরা পারি না। আর কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা যেমন সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাবান, আল্লাহর কালামও সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মর্যাদাবান। এই জন্য বলা হয় যে, একটা প্রবাদ আছে, কালামুল মুলুকি মুলুকুল কালামি, বাদশার কথা কথার বাদশাহ, বাদশার কথা কথার বাদশাহ। কারণ বাদশাহ যত বড়, তার কথাটা তত বড় না, তত গুরুত্বপূর্ণ, তত মর্যাদাবান। তো অন্য সমস্ত মানুষের কথারও বাদশাহ কি? বাদশার কথা। তো আল্লাহর কালাম হলো সকল বাদশাদের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কথাও কি সকল কথার, সকল কালামের বাদশাহ। এই জন্য কোরআনের আজমত, কোরআনের মর্যাদা, পবিত্রতা, এদিকে খেয়াল রাখা এবং সেই অনুযায়ী কোরআন বেশি বেশি তিলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তো কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআনের হক আদায় করতে হবে। তারাবির মধ্যে কোরআন খতম করা এটা সুন্নত, তবে যদি হক আদায় করে করা হয়। যদি হক আদায় করে তেলাওয়াত না করে, তাহলে খতমে তারাবিও কি কোনো ফায়দা হবে না। এজন্য স্পষ্ট করে কোরআন সহি শুদ্ধভাবে নামাজেও তেলাওয়াত করতে হবে। আরেকটি মাসআলা হলো, যে হাফেজ সাহেবরা টাকা নিয়ে তারাবি পড়া, তাদের পিছনে নামাজ হবে কি না? তাদের পিছনে নামাজ হবে, তবে টাকা দেওয়াটা তারাবির পরিবর্তে টাকা দেওয়াটা নাজায়েজ, নেওয়াটাও নাজায়েজ। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি হাফেজ সাহেবকে হাদিয়া দেয়, সেটা দিতে পারে। বাকি তারাবি পড়ানোর পরিবর্তে টাকা নেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই। আর অধিকাংশ ফুকাহায়ে কেরাম, বিজ্ঞ উলামা একরাম বলছেন যে সূরায়ে তারাবি পড়েও টাকা নেওয়া জায়েজ নেই। অনেকে এটা মনে করে যে সূরায়ে তারাবি পড়ে তার টাকা নেওয়া যাবে। এই ব্যাপারেও কি উলামা একরামের ফতোয়া হলো, সূরায়ে তারাবি পড়েও টাকা নেওয়া যাবে না তারাবির পরিবর্তে। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর চলার তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক হাফেজ সাহেব নির্ধারণ করা হয় মহিলাদেরকে নামাজ পড়ানোর জন্য। দেখা যায় 10-15 মহিলা একসাথে হয়, পর্দার আড়ালে হাফেজ সাহেব নামাজ পড়ায়। তো এই সম্পর্কে এটা কি জায়েজ আছে কি না? উত্তম তো হলো মহিলারা নিজেদের ঘরে নামাজ পড়বে। যদি নিজের বাড়িতে হয়, কোথাও সফর না করতে হয়, দূরে যেতে না হয় এবং ফিতনার কোনো আশঙ্কা না থাকে,
তাহলে মহিলারা জামাতে শরিক হইতে পারবে যদি নিজের বাড়িতে হয়, পর্দার পুরাপুরি খেয়াল রাখা হয়। তবে এটার সাথে শর্ত হলো যে হাবেশ সাহেবের সাথে মাহরাম পুরুষ থাকতে হবে, অথবা কিছু পুরুষ থাকতে হবে। একা একা হাবেশ সাহেব তারাই পড়াবে, মহিলারা পড়বে, এটা কি না? ঠিক না, কারণ এটা এই ফিতনার সম্ভাবনা আছে। এজন্য পর্দাতে থেকে জামাতে শরিক হতে পারবে। নিজের বাড়িতে হলে সফর করে কোথাও যেতে পারবে না, যেহেতু মসজিদে গিয়ে নামাজ পড়াটাই মহিলাদের জন্য উচিত না। তাহলে এখানে তারাবির জন্য, ওইটা তো ফরজ নামাজ, তো তারাবির জন্য যাওয়াটা, সফর করা এটা ঠিক না। নিজের বাড়িতে হইলে জামাত হচ্ছে, পর্দার সাথে ফিতনার কোনো আশঙ্কা না থাকলে সেখানে নামাজ পড়া। তো এখানে আরেকটা বিষয় এটাও জানা থাকা দরকার যে মহিলা দূর দূরান্তে যা জুমার জন্য, জুমা কি ওয়াজিব মহিলাদের জন্য? তাহলে যেটা ওয়াজিব না, আল্লাহ যেটা বাধ্যবাধকতা করেন নাই, সেখানে কেন এটা করবে? এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, উত্তম এটা। বাড়ি তো যত গোপনে পড়বে, ঘরে কোণে পড়বে, তত বেশি সওয়াব হবে। তো সে বাড়ি থেকে বের হয়ে যাওয়া, আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে তো সম্পূর্ণভাবে নাজায়েজ। এই জন্য মহিলাদেরকে বাড়িতে থাকতেই দেওয়া উচিত, তারা বাড়িতে থেকে নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।